কেমন আছেন সবাই? আমার আজকে যে লেখাটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি আমার খুব কাছের একজন মানুষের জন্য লেখা। উনি আমার প্রিয় মোস্তফা ভাই। কিশোরগঞ্জ করিমগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মর মোস্তফা। ওনার এবং আমার ছাত্রজীবন তখন ঠিক সে সময় আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তো হঠাৎ আমার জীবনে যখন অনেক চড়াই উতরাই চলছে, ওনার সাথে বইমেলায় দেখা হয়ে গেছে এবং আমি নিজেকে ধরে রাখতে পারিনি, ওনাকে জড়িয়ে ধরেছি এবং আমার তখন চোখে পানি এসে গিয়েছিল। দীর্ঘদিনের পরিচিত মানুষ আমার মোস্তফা ভাই। আজকের লেখাটি তার স্মৃতিতেই লেখা হয়েছিল। বন্দিত্ব, মর মোস্তফা প্রিয় ভাজন এসো। আমার ভেতরে একটি আকাশ অসংখ্য কালো মেঘের পালক ঢেকে রেখেছিল। সেই আকাশকে ভোরের সূর্য উঁকি ঝুঁকি দিত কখনো বা আমার অজান্তে। আমি সেই রোমান যোদ্ধা যার ঘোড়ার খুরের তোলা ঝড় মুছে দিত শত্রুর পালাবার পথের সব চিহ্ন আর সুযোগ। অথচ আমিই ছিলাম এতদিন সূর্যহীন ধূসর আকাশের নিচে। প্রতিদিন ছটফট করেছি ছায়ার নিচে, ছায়াহীন হয়ে। আমার তো কেউ ছিল না। স্বজনহীন এক বেদুইন শিশুর মতো সাইমুম ঝড়ে পড়ে আশ্রয় খুঁজেছি মরুর বুকে মরে থাকা কোনো এক বৃক্ষের নিচে। হায়, একেই বলে অদৃষ্টের খেলা। বোধ কিংবা মননের সাধ্য নেই রোধ করে তাকে। যখন ঘুরে ঘুরে ঋতুবতী হয় রমণীরা, হঠাৎ পত্রপল্লবে যখন সবুজ হতে থাকে বৃক্ষরাজি, আমিও আজ সব মেঘ শেষে পেয়েছি এক বিশাল অসীম। ধন্যবাদ।